হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন সিরিজ আনতে চলেছি, কারণ তোমরা রিসেন্টলি কর্মসংস্থান যে পেপারটা সেখানে দেখেছো যে আমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে এক্সাম সেটা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে, এরকম একটা নিউজ আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে সেপ্টেম্বর মাসে যদি ডাব্লিউপি কনস্টেবল এক্সাম হয় তাহলে আমাদের হাতে আর 3 থেকে 3.5 মাস সময় আছে। তাহলে এখন আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করব বা প্রস্তুতি কিভাবে নেব, সেটার জন্য আমি একটা তোমাদের জন্য সিরিজ নিয়ে এসেছি। সেই সিরিজে আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে আমি পড়াবো, তোমরা এগুলো ফলো করতে থাকো, তোমরা পরীক্ষায় সাকসেস পাবেই পাবে। ঠিক আছে, তাহলে প্রথমে জাস্ট আমি সিলেবাসটা তোমাদেরকে বলে দিই। দেখো, সিলেবাসটা তোমরা হয়তো অনেকে জানো কি কি থাকে না। দেখো, এর আগে পর্যন্ত ডাব্লিউপিতে দুটো এক্সাম হতো। ঠিক আছে, একটা প্রিলিমিনারি, একটা মেন্স। কিন্তু বর্তমানে কি করেছে, একটাই এক্সাম রেখেছে। ঠিক আছে, 2018 সালের আগে 2016 সালের যে রিক্রুটমেন্ট সেখানেও কিন্তু একটা এক্সাম ছিল। ঠিক আছে, তারপর 18 সাল থেকে আবার প্রিলিমস অ্যান্ড মেন্স এটা শুরু হয়। যে সময় 2018 সালে আমি সিলেক্টেড হয়েছিলাম ডাব্লিউপি কনস্টেবল হিসেবে, সেই 2018 সালে প্রিলিমস এবং মেন্স এই দুটো পরীক্ষা দিয়েছিলাম। মাঝে পিএমটি পিইটি ছিল, তারপরে ইন্টারভিউ ছিল। কিন্তু এখন আবার সেই পুরোনো প্যাটার্নে একটাই পরীক্ষা হবে। তাহলে বুঝতে পারছো যে কম্পিটিশন লেভেল মানে কোন জায়গায় গেছে। কারণ হচ্ছে একটা এক্সাম হবে, সেখানে কম্পিটিশন যথেষ্ট বেশি হবে। তোমরা দেখেছো যে প্রায় 10 লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে, আমার ভ্যাকেন্সি আছে 11,700 সামথিং। ঠিক আছে, তাহলে কম্পিটিশন হাই হবে। সেক্ষেত্রে তোমাকে ঠিক স্মার্ট ওয়েতে পড়াশোনা করে চাকরিটা পেতে হবে। তাহলে তার জন্য কিভাবে পড়বে আমি প্রথমে জাস্ট সিলেবাসটা ব্রিফলি বলে দিচ্ছি, তারপর আমি আলোচনা করছি যে কিভাবে আমি আগাবো। তোমরা আমার সঙ্গে থাকো, দেখো তোমরাও সাকসেস পাবে। দেখো, সিলেবাসে যেটা থাকে ম্যাথ মানে অ্যারিথমেটিক, থাকে রিজনিং, থাকে ইংলিশ, আর থাকে জেনারেল নলেজ, বা এটাকে জেনারেল স্টাডিজ জিএসও বলা হয়। তাহলে দেখো, এখান থেকে ম্যাথ থেকে কত মার্কস থাকবে, ইংলিশ থেকে কত থাকবে। দেখো, ইংলিশ থেকে থাকবে 10 মার্কস। ঠিক আছে, জেনারেল নলেজ থেকে থাকবে 25 মার্কস, রিজনিং থেকে থাকবে 25, আর ম্যাথ থেকে 25। তাহলে দেখো, তোমার মেন যে স্কোরিং জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা, রিজনিং এন্ড ম্যাথ। ঠিক আছে, এখান থেকে আমার 50টা নাম্বার আছে। এখানে তোমাকে মিনিমাম 45 টার্গেট করতে হবে, মিনিমাম 45 এখানে টার্গেট করতে হবে। আর ইংলিশ থেকে অনেকে হয়তো আমাদের যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাহলে অনেকটা দুর্বল হতে পারে, এখানে মিনিমাম অন্তত 4 নাম্বার তোমাকে টার্গেট করতে হবে। তাহলে এখান থেকে তোমাকে 45 টার্গেট করতে হবে, এখান থেকে আমাকে 4 টার্গেট করতে হবে, আর এখান থেকে তোমাকে মিনিমাম 15 থেকে 17 টার্গেট করতে হবে। তাহলে দেখো, এটা যদি 15 হয় তাহলে আমি 60 64 নাম্বার, এই 64 নাম্বার তুমি যদি টার্গেট করে আসো, মোটামুটি তুমি 60 নাম্বার পাবে। 60 নাম্বার পেলে তোমার কিন্তু কোয়ালিফাই এবং তোমার মেরিটে আসার চান্সটা অনেক গুণ বেড়ে যাবে। 60+ মার্কস পেতেই হবে 85 এর মধ্যে। ঠিক আছে, মোট 85। তাহলে এবার দেখো, এখান থেকে তোমরা প্রিপারেশন অলরেডি নিচ্ছ, আমি জানি যে তোমরা প্রিপারেশন নিচ্ছ। তাহলে এখানে তোমরা কি কি বুকস পড়ছো আমার জানা নেই, তবে আমার মনে হয় ম্যাথের জন্য সুবীর দাস যে বাংলা ভাষার বইটা আছে, বা ইংরেজি ভাষা সেটা বাংলা ভাষা এখন বেরিয়েছে, সেটা হচ্ছে RS আগরওয়াল। এই দুটো যে কোনো একটা বই পড়লেই হবে, বা তোমরা যদি অন্য কোনো চঞ্চল ঘোষ পড়ছো যে কোনো একটা বই ফলো করো, 2-3টা বই ফলো করতে যেও না, সময়টা অপচয় হবে। মোর অর লেস প্রত্যেকটা বইয়ে সেম টাইপে আছে, তুমি প্র্যাকটিস করো। তুমি যে কোনো বই থেকে প্র্যাকটিস করলেই তুমি কিন্তু সাকসেস পাবে, কিন্তু একটা বইয়ে প্র্যাকটিস করবে। আর এখান থেকে সব থেকে যেটা ভালো বই সেটা হচ্ছে RS আগরওয়ালের, যেটা ভার্বাল অ্যান্ড নন ভার্বাল যে রিজনিং আছে সেটা সব থেকে বেস্ট বই। তাছাড়া একটা আরিহান্তের বই আছে তোমার লাল কালারের, সেই বইটাও খুব ভালো। দেখো, এগুলো রিজনিং এর বেশিরভাগ বইগুলো সব ইংলিশ ভার্সনে, সেই বইগুলো প্র্যাকটিস করো। ভাষা বুঝতে রিজনিং এর খুব একটা প্রবলেম তোমাদের হবে না, প্র্যাকটিস করতে হবে।
আচ্ছা, এরপর ইংলিশের জন্য তোমরা আমার যেটুকু সাজেশন, ইংলিশের জন্য তোমরা পিকে দে সরকার একটা হায়ার ইংলিশ বই আছে, সেটা ফলো করতে পারো। তাছাড়াও আমি তো তোমাদেরকে বলছি যে আমি দায়িত্ব নিয়ে আমি বলে দেবো কি কি ভাবে পড়বে, কোন কোন জায়গাগুলো স্মার্ট হয়ে তো পড়তে হবে। সমস্ত জায়গা তুমি যদি পড়তে যাও তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে না, কারণ এত জিনিস তুমি মনে রাখতে পারবে না। তোমাকে প্রথমেই কিছু জায়গাকে চুজ করতে হবে, কিছু জায়গাকে বাদ দিতে হবে। দেখো, যেমন পিএসসির পরীক্ষাতে পিএসসির কিছু কিছু খুব পছন্দের টপিক আছে, যেখান থেকে পিএসসি মাস্ট ওই জায়গা থেকে কোশ্চেন করবে। সেরকম পিআরবি বোর্ডের বা ডাব্লিউপি এখানে কিছু কিছু টপিক ওদের খুব পছন্দের টপিক, সেই টপিকগুলো তোমাকে পড়তে হবে। আর কিছু কিছু টপিক যেখান থেকে ওরা প্রশ্ন করে না, সেইগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। সেইগুলো আমি তোমাদেরকে বলে দেবো যে কিগুলো পড়তে হবে, কিগুলো পড়তে হবে না। আর জেনারেল নলেজের মধ্যে এটা যে তোর একটা ভাস্ট সিলেবাস, এখানে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ইকোনমি, সমস্ত কিছু আছে। তাহলে এখান থেকে সব থেকে যেটা ভালো বই সেটা হচ্ছে নিতিন সিংহানিয়ার একটা ডব্লিউবিসিএস ম্যানুয়াল আছে, আমার মনে হয় সেটা ভালো বই। তাছাড়াও তুমি তরুণ গোয়েলের একটা বই আছে, সেই বইটা তুমি পড়তে পারো। এছাড়া তুমি ছায়া প্রকাশনীর যে চ্যালেঞ্জার বইটা আছে সেটাও ফলো করতে পারো। যে কোনো একটা জেনারেল স্টাডিজের বই, একটাই বই ফলো করবে, যেটা হোক। এতগুলো বললাম, এছাড়াও তোমাদের কাছে অন্য কোনো যদি বই থেকে থাকে যেটা ফলো করছো, সেটাই ফলো করতে থাকো। এখন নতুন করে কোনো বই কিনে ফলো করতে যেও না, ঠিক আছে? তাতে তোমাদের প্রবলেম হবে। তাহলে এখান থেকে এটা হলো। আর এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি অ্যাচিভার্স যে ম্যাগাজিনটা আছে সেটা ফলো করতে পারো, বা তুমি কোনো পেপার পড়তে পারো। যদি পেপার পড়তে কারো ভালো হয়, যে কোনো পেপার পড়ো, তাহলে কোনো ম্যাগাজিনে তোমাকে ফলো করতে হবে না। বা তোমরা সবাই কাছে স্মার্টফোন আছে, সেখানে গুগলে দেখবে, যখন যাবে সেখানে দেখবে অনেক নিউজ থাকে, সেই নিউজগুলো পড়বে, তাহলে তুমি মোটামুটি জানতে পারবে। মেনলি যেগুলো পড়বে, কে কোন পদে আছে, রিসেন্ট কি খুব ইম্পর্টেন্ট ঘটনা, ঠিক আছে, ন্যাশনাল, সেটা যেমন ধরো মনে করো অপারেশন সিন্দুর হলো, ঠিক আছে, পেহেলগাঁও হামলা হলো, এইসব রিলেটেড জিনিসগুলো, কোথাও কোনো মুখ্যমন্ত্রী চেঞ্জ হলো, গভর্নর চেঞ্জ হলো, কোনো চিফ জাস্টিস চেঞ্জ, এদের নামগুলো, রিসেন্ট যে চেঞ্জগুলো হচ্ছে এই নামগুলো মনে রাখতে হবে। আর বিভিন্ন খেলা, ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হয়েছে, আর বিভিন্ন প্রাইজ, কে কি প্রাইজ পেলো, এই জিনিসগুলোকে তোমাকে জানতে হবে। এখান থেকে তুমি কিন্তু কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে জেনারেল নলেজে আমি বলে দিলাম কি বই। আচ্ছা, এরপরে দেখো আমি তোমাদেরকে কি করব, মানে আমি কিভাবে গাইড করব। দেখো, তোমরা তো এগুলো পড়বে, আমি সেটা ধরেই চলছি, এগুলো তোমরা পড়তে থাকো। আমি যেটা গাইড করব, আমার স্মার্ট ওয়ে যেটা বলে, সেটা হচ্ছে যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা সব থেকে ভালো করে দেখে যাওয়া দরকার। প্রিভিয়াস ইয়ার মোটামুটি আমি তোমাদেরকে 2013 সালের ডাব্লিউপি থেকে লেডি কনস্টেবল যখন আলাদা হয়েছে, সেগুলো যত প্রশ্ন আছে বা এসেছে সেইগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দেবো এক একটা ক্লাসের মধ্যে, ঠিক আছে? এক একটা ক্লাস করতে থাকো, তোমরা ফলো করতে থাকো। আমি দেখো মোটামুটি আমার চ্যানেলে দেখবে যারা ফলো করো, আমি মোটামুটি সপ্তাহে 4টে ক্লাস দিই, প্রায় 4টে ক্লাসের মধ্যে এখন আমার টার্গেট সেটা হচ্ছে 2টো ক্লাস আমি ইন জেনারেল দিতে থাকবো। সেই ক্লাসগুলো দেখো, তোমরা উপকৃত হবে। আর 2টো ক্লাস স্পেশালি ডাব্লিউপি কনস্টেবলের যে মিশনটা আমি নিয়ে নেমেছি সেটার উপরেই থাকবে, ঠিক আছে? 2টো করে ক্লাস আমি দেবই দেবো। তাহলে এই 2টো ক্লাসের মধ্যে আমি যেটা 2013 সাল থেকে এখনো পর্যন্ত যেসব ডাব্লিউপি এক্সাম হয়েছে তার প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন, সেগুলো আলোচনা করবো। এবার কেমন ভাবে আলোচনা করব, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা জিকে আমি আলোচনা করছি। ধরো 2018 সালে একটা কোশ্চেন পড়েছিল, 2018 মেন্সে, যেটা আমি পরীক্ষাটা দিয়েছিলাম, যেটাতে আমি চাকরি পেয়েছিলাম। পড়েছিল যে তাপমাত্রা পড়েনি, পড়েছিল কেলভিন কিসের একক, ঠিক আছে? এখানে এ বি সি ডি 4টে অপশন ছিল। একটা ছিল ভর, একটা ছিল তাপ, একটা ছিল তাপমাত্রা, আর একটা ছিল কম্পাঙ্ক, যতদূর আমার মনে পড়ছে কম্পাঙ্ক, ঠিক আছে? এরপর আমি কিভাবে প্র্যাকটিস করবো, জাস্ট একটা ডেমো দিচ্ছি। দেখো, এখান থেকে তুমি কেলভিন কিসের একক যারা জানো, বলতে পারবে, সেটা হচ্ছে তাপমাত্রার একক। বা আমি বলে দিলাম কেলভিন তাপমাত্রা একক, তারপর পরের প্রশ্নে চলে গেলাম। না, আমি এইভাবে কিন্তু তোমাদেরকে পড়াবো না। কেন?
কারণ হচ্ছে এখানে প্রশ্নটা এসেছে কেলভিন কিসের একক। তোমার প্রশ্নটা এই বছর যখন তুমি 2025 সালে পরীক্ষা দিতে যাবে তখন প্রশ্নটা এটাও আসতে পারে যে হার্জ কিসের একক। ক্লিয়ার? তাহলে আমার শুধু কেলভিন কিসের একক জানলে হবে না, দেখো আমাকে অপশনগুলো ধরে ধরে জানতে হবে। কি আমি তোমাদের কেমন পড়াবো না, এই ভরের তাহলে উত্তর আমি পেয়ে গেছি তাপমাত্রা একক কেলভিন। তাই কেলভিনটা তাপমাত্রার কি একক সেটা আমি বলে দেবো তোমাকে, সেটা হচ্ছে এসআই একক। যদি বলে তাপমাত্রা সিজিএস একক কি, সেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাপমাত্রা সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এবারে ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম, এসআই একক হচ্ছে কিলোগ্রাম। ক্লিয়ার? এটা তোমাকে জানতে হবে। তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি, এসআই একক হচ্ছে জুল। পড়তে পারে তাপমাত্রা পড়েছে, তাপের পড়তে পারে। কম্পাঙ্কের সাইকেল পার সেকেন্ড, আর এটা হচ্ছে হার্জ। তাহলে দেখো আমি কি প্যাটার্নে পড়াবো বুঝতে পারছো? মানে আমি অপশনগুলো সহ তোমাদের সামনে আলোচনা করব, যাতে যে টাইপের প্রশ্ন আমার পিআরবি বা ডাব্লিউপি পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলোকে ডিটেলস আলোচনা করবো। মানে দেখো প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো এসছে তোমার ওইখান থেকে ওই টপিকগুলোর থেকে প্রশ্ন আসার চান্স 90%। ঠিক আছে, যারা ডাব্লিউবিসিএস এক্সাম দেয় তাদেরকে, যা তোমাদের যদি বন্ধু বান্ধব আছে বা তোমরাও যদি কেউ দিয়ে থাকো, তারা দেখবে যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে কি পরিমাণ প্রশ্ন সেখানে আসে। ঠিক আছে, প্রত্যেক পরীক্ষাতে আসে, ডাইরেক্ট কোশ্চেনটা আসে না, ইনডাইরেক্ট ভাবে আসে। তার জন্য এইভাবে আলোচনা করার প্রয়োজন আছে। তাহলে আমি মানে একদম কথা দিচ্ছি তোমাদেরকে যে 2013 সাল থেকে আজ পর্যন্ত ডাব্লিউপি তে যত পরীক্ষা হয়েছে, ডাব্লিউপি এক্সাম প্রিলিমস মেন্স যা প্রশ্ন, সমস্ত প্রশ্ন জিকে থেকে, ম্যাথ থেকে, রিজনিং থেকে আমি কমপ্লিট করে দেবো। ম্যাথ আমি একদম সলিউশন সহ করাবো, রিজনিং বলে দেবো। তাহলে কি ওই ম্যাথ ওই রিজনিং গুলো ডাইরেক্টলি হয়তো নাও আসতে পারে, হয়তো ডেটা গুলো চেঞ্জ করে দিল, তুমি তো প্রসেস জানলে তুমি করতে পারবে রিজনিং এ তুমি, এবং তুমি এইগুলো পড়লে তোমার কনফিডেন্স লেভেলও বাড়বে। ঠিক আছে, আর তুমি বুঝতে পারবে যে পরীক্ষার প্যাটার্নটা কি ধরনের প্রশ্ন আসতে চলেছে। তুমি যখন তোমার জিকে বইটা খুলবে বা যখন তুমি ম্যাথের বইটা খুলবে, তুমি বুঝতে পারবে কোন ম্যাথগুলো আমার করার প্রয়োজন আছে, কোন জিকেটা আমার পড়ার প্রয়োজন আছে, কোন জায়গাটা পড়বো, কোনটা ছাড়বো। এই প্র্যাকটিসটা, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে তাই আমার এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি, চটপট সাবস্ক্রাইব করে দাও। আর বান্ধব আছে তাদের মাঝে চটপট শেয়ার করে দাও। আর ক্লাসগুলো প্রত্যেক দিন ফলো করতে থাকো। ঠিক আছে, আর আমার এমনি জেনারেল ক্লাসগুলো তোমরা দেখতে পারো, তোমরা উপকৃত হবে। তাছাড়াও এটা যেহেতু আমি মিশন ডাব্লিউপি কনস্টেবল, আমি এই মিশনে আমি তোমাদেরকে বলছি সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমি উইথ এক্সপ্লানেশন আমি তোমাদেরকে কমপ্লিট করে দেবো। ক্লাস কেমন লাগছে বা ক্লাসে কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানাবে। এরপর আমি এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে পরের ক্লাসে আসছি।